অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকারের দূষররা দেশে অস্থিরতা সৃষ্টি করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, গত ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয়ে আনসার বাহিনীর ঘেরাও, বিভিন্ন সংগঠনের নানা দাবি দেওয়া, রাজধানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিঞ্চিং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সরকারকে অস্থিতিশীল করতেই এসব করা হচ্ছে। বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করা, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলার। এরপরে আপনার দেখেছেন বিভিন্ন আপনার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্রেডের লোক যারা তারা তার দাবি দাওয়া নিয়ে চেষ্টা করেছে একটা অস্থিরতা সৃষ্টি করতে। সর্বোপরি আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনার যে এই যে আপনার ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। হ্যাঁ হ্যাঁ, যেটাকে বলা হয়েছে মব লিঞ্চিং এর ব্যাপারটা আর কি, তাই না? এটা বিচ্ছিন্ন মনে করি না। অন্যদিকে আপনার সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার যে প্রচন্ড রকমের একটা প্রক্রিয়া ছিল, এটা এখনো যায়নি, এই চেষ্টাটা চলছে। এর মধ্যে আপনার কিছু পলিটিক্যাল ঘটনাও ঘটেছে। ছাত্র একটা রাজনৈতিক এন্টিটি নিয়ে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াচ্ছেন ঠিক পরিষ্কার না। তো এতগুলো ঘটনা কিন্তু আমরা ঘটছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি। এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা।